তো আজকে কোনো মারফতের বিষয় নিয়ে উপস্থিত হই নাই, শরীয়ত হাকিকত তরিকতের বিষয় নিয়ে উপস্থিত হই নাই। কিছু সামাজিক প্রেক্ষাপট, কিছু ঘটনা তুলে ধরার জন্য আসলাম। তো মজার বিষয় হইল, কিছুদিন যাবত আমি মারিফতের নিগুড় তথ্য, মারিফতের ফানা ফিল্লা কিভাবে হইতে হয়, এইসব ব্যাপারে ভিডিও তৈরি করি। তো এই ভিডিওগুলো আবার আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা দেখে, আলহামদুলিল্লাহ তারা দেখে। তো কিছু নিন্দুক আছে যারা ভিডিওগুলো দেখে নিন্দা করে, আমার স্বজনরা বা দেখে আমার সাথে আলাপ করে যে আনিস বেশ ধরছে একটা সাদা পোশাক পইরা, মাথায় কিস্তি টুপি পইরা ওখানে ভান্ডারিগিরি করে, আগে করতো ফাতরামি। তো আপনাদের সাথে তো আগে বলছি, আগে আমি কুপথে ছিলাম। আল্লাহ তাআলার ইশারায় বাবা মজিবুল বাশার ভান্ডারীর চরণে আইসা আলোর দিশা পাইছি। এটা আমি আপনাদের সামনে আগেই শেয়ার করছি। তো আমি ওই সব নিন্দুকের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, ওই বাবাদের প্রতি, ভাইদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, যারা ঠাট্টামি কইরা হইলেও আমার ভিডিওগুলো দেখে, আবার দুই একজনটা দেখায়। আবার আমি রাস্তা দিয়ে হাইটা যাইতে সময় কেউ আর পিছন দিয়ে ভান্ডারি বাবা, ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এরকম ব্যঙ্গাত্ম করে। তো তাগর জন্য শুক্রিয়া, তারা যে ব্যঙ্গাত্ম কইরা হইল বাবা ভান্ডারির মধুর নামটা মুখে নিতেছে, এটাই আমার সার্থকতা, এটাই আমার সার্থকতা, পরম তৃপ্তি, পরম পাওয়া। তো আমি অন্ধত্ব জীবনে অন্ধত্ব বরণ করছি। বরণ করার পর আমার দিব্য চক্ষু চলে গেছে, আমার চর্ম চক্ষু চলে গেছে। আল্লাহর ইশারায় দিব্য চক্ষু আসছে। সেই চর্ম চক্ষু বাদ দিয়া দিব্য চক্ষু দ্বারা আমি আপনাদের সাথে হাজির হইয়া কিছু সমাজে করার চেষ্টা করতেছি ইসলাম। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দাওয়াত পাইলেন, আলোর দিশারি পাইলেন, রবকে খুঁজে পাইলেন, তখন তার বাপ আজর ছিলেন নমরুদের একজন বড় পূজারী, ওই দরবারের, ওই রাজ্যের সবচেয়ে বড় ঠাকুর। তার ঘরে জন্ম নিল ইব্রাহিম আলাইহিস সালাম। জিনিসটা চারটিখানি কথা না। সেই জায়গা থেকে সে ভিন্ন একটা ধর্ম নিয়ে আসলো, সঠিক ধর্ম নিয়ে আসলো। ওই জমানার লোকের লেগে ভিন্ন ধর্ম হয়েছিল। তাকে প্রাসাদ ত্যাগ করতে হয়েছে, যে রাজপ্রাসাদে তাকে দেওয়া হয়েছে, বরাদ্দ করা হয়েছিল তার বাবাকে, সেই জায়গা ত্যাগ করতে হয়েছে, বাবাকে ত্যাগ করতে হয়েছে, সমাজকে ত্যাগ করতে হয়েছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ত্যাগ করতে হয়েছে, এবং কি দেশও ত্যাগ করতে হয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, তারা কেউ শান্তিতে ছিলেন না ধর্মের বাণী প্রচার করতে আসা। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ব্যঙ্গাত্ম করছে, তাকে পাথর নিক্ষেপ করছে, মেরে অজ্ঞান করে ফেলছে, এক গড়ে করে ফেলছে, জেলও খাটছে। কি করে নাই আমার নবীর সাথে? তবে কি নিয়ে আসছিল? সত্যের বাণী আপনাদের সামনে নিয়ে আসছিল, আমাদের সামনে নিয়ে আসছিল। সত্যের বাণী যে বলবে তার পিছনে নিন্দুক থাকবেই, আর এটা স্বাভাবিক হয়ে আসছে। আপনি মুসা নবীর অবস্থা দেখেন, নমরুদের প্রাসাদে জন্ম, নমরুদের প্রাসাদে লালন পালন হয়েছে, অতি রাজকীয় পরিবেশে লালন পালন হয়েছে। হ্যাঁ, সেই অবস্থা থেকে বিচ্যুত হইয়া তার বনি ইসরায়েলের কওম থেকে পলায়ন করতে হইল, তার আত্মীয় স্বজন থেকে দূরে যাইতে হইল, এক প্রকার সোয়াইব আলাইহিস সালামের কাছে দ্বারস্থ হইয়া তার মেয়ে বিয়ে করে, বকরি চরণ করে, নানান কষ্টে দিন পার করে। তখন যে তারে খুব ভালো কইছে বনি ইসরায়েল তা না, তারাও বন্ড কইছে, তারাও এই কালিমুল্লাহকে আপনার আঘাত করছে, তাকেও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। ঈসা আলাইহিস সালামকে তো অপমান অপদস্থ করছে জন্মের পর থেকে। ইবনে মরিয়মকে নিয়া, ঈসাকে নিয়া জাদুকর, বড় জাদুকর, এই অমুক ধর্মের লোক, এইটা বড় শয়তান, হ্যান ত্যান, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা বলছে। যেদিকে গেছে ডিলাডিলি করছে। হ্যাঁ, ওই রাজার লোকেরা তাকে অ্যারেস্ট করছে, ক্রুশবিদ্ধ করছে, শরীয়তে দেখা যায়, কিন্তু আল্লাহর কুদরতে সে আরশে চলে যায়। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম
তার ছেলে ইয়াহিয়া আলাইহিসসালামকে দেখেন, তাকে জবাই করা হয়। ইসলামের সত্য দাওয়াত পেশ করতে গেছিল রাজার কাছে। রাজার হবু বিবাহ করা স্ত্রীর মনোরঞ্জনের জন্য ইয়াহিয়া আলাইহিসসালামের গলা কেটে তার সামনে আনা হয়। কেন? তাদের স্বামী স্ত্রীর বিয়েটা বৈধ ছিল না ওই সময় শরীয়ত মোতাবেক, সেই কথা প্রতিবাদ করতে গেছিল। সেই জন্য কালিমুল্লাহ, রুহুল্লাহ তারা কেউ শান্তিতে ছিল না। নূহ নবীর সময় তো তারে টিটকারি দেওয়া হইতো, সে পাগল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন নৌকা বানাইতেছে, প্রবল প্রলয় আসবে কইতাছে। 100 বছর ধরে দেখতেছি না প্রলয়ের নমুনা, আরো নৌকা বানাইতেই আছে, হাবি যাবি। তার এক সময় ছেলে সন্তানরাও অবিশ্বাস করা শুরু করলো। কোন নবীর জীবনে এরকম দুর্দশা দুর্দিন আসে নাই? দেখেন, একটা নবীর জীবনী দেখান। আমার জানা সত্ত্বে আমি বহু নবীর জীবনী জানি। আমি কোরআনের ছাত্র, কোরআন ধর্ম অবলম্বন করি, আমি গীতার ছাত্র, আমি বেদের ছাত্র, আমি টিপিটরের ছাত্র, আমি অল স্টিমেট বাইবেলের ছাত্র, নিউ স্টিমেট বাইবেলের ছাত্র। আমি শিক্ষা নিতেছি। হ্যাঁ, আমি বেশ ধরছি। কে বেশ ধরে না শরিয়ায়? কে বেশ ধরে না? পুলিশের পোশাক নাই। আপনি যখন মসজিদে যান, পাঞ্জাবি পায়জামা পরে যান, এটা কোন বেশ ধরে যান? সুন্নতি বেশ ধরে যান বলে। যখন বিয়ের অনুষ্ঠানে যান, পাগড়ি পায়জামা পরে বর, এটা কোন বেশ ধরে যায়? বরের বেশ ধরে যায়। যখন আপনি ভদ্র কোনো সমাজে যান, প্যান্ট শার্ট পরে যান, তখন ভদ্রলোকের বেশ ধরে যান। আর এই সাদা কাপড় আর এই টুপি সাধুদের বেশ, মারুফতের বেশ। এর কিছু নিগুড় তথ্য আছে। এই তথ্য এত বড় লম্বা ভিডিও তো বলা যাবে না, এ নিয়ে একদিন আলাপ করবো না খুব সুন্দরভাবে। তো আমার কথা হইতেছে, আমার ভিডিওগুলা যে যেভাবে পারেন শেয়ার করে দেন, তাদের কান পর্যন্ত পৌঁছায় দেন যাদের কানে আমার কথা বিষের মতো মনে হয়। বাবা ভান্ডারীর নাম পৌঁছায় দেন বিশ্বের আনাচে কানাচে সকল দিন বেদিন সকল ভাই বোনদের কাছে। যে আমার ভিডিওগুলো শুনবেন তার কাছে যেন ওয়াজিব হয়ে যায় আমার ভিডিওগুলো শেয়ার করা। কেন? আমি আপনাদের কাছে কিছু চাইতে আসি নাই, কিছু নিতে আসি নাই। আমি কিছু দিতে আসছি, আমি কিছু জানাইতে আসছি, আমি কিছু সাক্ষী রাখতে আসছি। আমি দুনিয়ার জন্য, দিনের জন্য কিছু করছি, এই সাক্ষী আপনার রয়ে গেলেন। আমি দিতে আসছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমাকে আল্লাহ যা দান করেছেন মারফতে নিগুড় তথ্যের কিছু বিশ্লেষণ এবং দাওয়াত দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার বাবা ভান্ডারীর চরণে যাবেন, তার সহবতে যাবেন, তার রুহানি ফয়েজ নেবেন, কাল হইতে কালবে, নয়ন হইতে নয়নে রুহানি ফয়েজ নেবেন, নিলে আলোর দিশারি পাবেন। তো আজকে অন্য কোনো বিষয় নিয়ে আমি আলাপ করতে আসি নাই, শুধু এই বিষয় নিয়ে আলাপ করতে আসি যে ঠাট্টা মস্করা হবেই। আপনার একটা ছোট্ট গল্প বলি, যদি সময় থাকে শুনেন গল্পটা। এক লোক খুব এলাকায় মন্দ লোক হিসাবে পরিচিত ছিল, যদিও লোকটা খুব ভালো ছিল। তার একটা গাধা ছিল, খুব যত্ন সহকারে পালতো। তো এই গাধা দিয়ে কোনো কাজ করাইতো না, কারণ গাধারে খুব মহব্বত করতো। ওই স্ত্রী আর স্বামী দুজনে যত্ন নিত। এলাকার লোক আইসা হইতো, গাধা পালে, একটা গরু পাললে ভালো হইতো, একটা মহিষ পাললে ভালো হইতো। গাধারা কিছু করায় না, বোঝাটা নেয় না, হ্যান করে না, তেন করে না, তুমি বেকুব। এই সমস্ত কথা শুনতে শুনতে তারা চিন্তা করলো, আমাদের গাধারা সন্তানের মতো, এই গাধা দিয়ে আমাদের কাজ করানো সম্ভব না, চলো আমরা এই গ্রাম থেকে চলে যাই, এই অপবাদ আমাদের ভালো লাগে না। যখন ওই গ্রাম থেকে চলে যায়, গ্রাম অতিবাহিত করতেছে, পরের গ্রামে যাইতেছে। পরের গ্রামে গেছে মতো কিছু বৃদ্ধ লোক, আবার লোক বৈশা রয়েছে, তারা হাসতেছে, আরে বেকুব, গাধাটারে যখন হাঁটাই নিতেছ, অন্তত পক্ষে একজন গাধার উপরে পিঠে সওয়ার হইয়া যা, তাহলে তো একজনের হাঁটার কষ্টটা কমে। তো কিছু দূর আগানোর পর ওই লোক চিন্তা করে, ঠিকই তো, আমি গাধার পিঠে একজন উঠলেই তো হয়, ওই গাধার পিঠে উঠা হাইটা গাধাটা হাঁটুক, আমি একটু জিরাই। উঠছে পুরুষ লোকটা, পরের গ্রামে গেছে, কিছু বৃদ্ধ লোক বৈশা রয়েছে, আবার কইতাছে, হাই রে লোকটা রে, পুরুষ লোকটা কি নিষ্ঠুর, কি বেহায়া, স্ত্রী লোকটারে হারাইতেছে আর নিজে গাধার উপরে বই উঠে যাইতেছে, এই লোকটার তো নিষ্ঠুর নির্দয়বান। এই কথা শোনার পর কিছু দূর যায় বেটা লোকটা নেমে বললো, নেমে দূর, আমি গাধার পিঠে উঠবো না, তুমি উঠো। স্ত্রীরে উঠাইছে। এইভাবে আরেক গ্রাম গেছে, ওই গ্রামের বৃদ্ধরা যারাই রাস্তা দিয়ে যাইতেছে কইতেছে, লোকটার কি আকল বিবেক বলতেই নাই, এই লোকটার মাথার মস্তিষ্কই নাই, বউডারে গাধার উপরে বহায়া গাধাটাই নালে যেতেছে, নিজে তো গাধার পিঠে উঠতেছে না। এইরকম বেকুব আছে কেউ? এইরকম বউভক্ত লোক আছে কেউ? যত ধরনের তার দীক্ষার আছে ওই গ্রামের মানুষ দিছে। গ্রামটা কোনো মতো পার হয়, বউটারে সব সামনে বসায়া ওই লোকটাও গাধার উপরে উঠে,
কই এইবার তার কেউ কিছু কইতে পারবো না। পরের গ্রামে গেছে মতো যেই দেয় শিশু হইতে বৃদ্ধ পর্যন্ত ওই লোক দুইটার কোনো মায়া মমতাই নাই। একটা গাদা দুইটা লোক উপরে এটার উপরে উঠছে, গাদাটার মাইরা হালারে দশা করতেছে, এই করতেছে এই করতেছে। এই লোক দুইটা কি মানুষ? মানুষ নামে কলঙ্ক, এরকম দীক্ষা দিতেছে। ওই গ্রামটাও পার হয়েছে, শেষে দুজনই নামছে। নাইমা তারাও অবশেষে বলতে পারলো, বুঝতে পারলো যে আমি যা কিছুই করি না কে মানুষের চোখে মন্দ ধরা পড়বেই, মানুষ মন্দ বলবেই। এক রত্রের লোক আছে যারা মন্দ নিয়েই পয়সা থাকে, মন্দ বলবে। আপনি যে কাজ করেন না কেন, যেই কাজই করেন না কেন, আপনাকে বন্ধ বলবে। এটা নিয়ে একটা উল্টা কথা বলবে, এটার ক্ষতির দিক বাইর করবে, নয়তো মন্দের দিক বাইর করবে। এটা ভালো হইল খারাপ কিভাবে বানানো যায় সেই দিকটা দেখবে। ভালো দিকটা মানুষ খুব কম দেখে, খারাপ দিকটা বাইরা বেশি দেখে। আপনি এই সারমর্ম, আমি এই সারমর্মগুলা বললাম, এই ঘটনাগুলা বললাম, এর পরিপ্রেক্ষিতে আমরা কি পাইলাম? আপনাদের কি মেসেজ দিলাম? আপনাদের মেসেজ এটাই দিতেছি যে আপনি যা কিছু করেন না কেন দুনিয়ার বুকে, তাহা মন্দ লোকের মন্দ কথা শুনতেই হবে। যদি তার ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে ফানা ফিল্লা হতে পারবেন না। এই যে বলি ফানা ফিল্লা হওয়ার, তার ক পর্যন্ত যাইতে পারবেন না। আর যদি ফানা ফিল্লা হইতে পারেন, ফানা ফিল্লা হওয়ার পরে তা হজম করার পরে তবেই ইসমে আজম হতে পারবে। ইসমে আজম কিভাবে হয়, কোন লাইনে হয়, ইনি আরেক ভিডিও হবে। আশা করি যদি ধৈর্যের সাথে থাকেন শুনতে পারবেন। আগে নিজেকে ফানা ফিল্লা করতে হবে। ফানা ফিল্লা করতে হলে নিজে পশুর মতো হয়ে যাবে। সমাজে মনে হবে আমি একটা গরু বা গাধা, যে পারতেছে ডিলে মারতেছে, যে পারতেছে চাবুকের আঘাত করতেছে, যে পারতেছে গালি দিতেছে, যে পারতেছে থাপ্পড় মারতেছে। আপনি সহ্য করে যেতে হবে, কারণ তারা পাগল, তারা নাদান, তারা বুঝে না। আপনি বুঝেন বিধায় আপনি প্রতিবাদ করবেন না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, এটাই নীতি। হ্যাঁ, তবে ইসলামের খাতিরে যদি প্রতিবাদ করতে হয়, রুখে দাঁড়াবেন সিংহের মতো, গর্জে উঠবেন সিংহের মতো, বাঘের মতো, সেখানে কোনো আপোষ নাই। তবে ফানা ফিল্লা হতে গেলে আপনাকে পশুর চেয়েও নিকৃষ্ট মানুষ বলবে তাই হজম করতে হবে, তবেই ইসমে আজমে দেখা পাবেন, নিজে ইসমে আজম হতে পারবেন। ইসমে আজম কিভাবে হতে পারবেন তার ধাপাধাপ ভিডিও পর্ব অনুপাতে আমি আপনাদের সামনে দেব। তো আসেন সবাই, বাংলাদেশ তথা বিশ্ববাসীকে জানাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যেন সকল নিন্দুকের কাছে যায়, সকল সাধুর কাছে যায়, সকল মুসলমানের কাছে যায়, শরীয়ত মারফত হাকিকত তরিকত যে যে চিস্তিয়া যে তরিকায় আছেন সবার কাছে যায়। আমার বাবা ভান্ডারীর নাম রোশন ছড়ায় পড়ুক সারা বিশ্বে, আগেও ছিল এখনো আছে। আমার মাধ্যমে যেন আবার পুনরায় হয়, বা আমিও একটা সাক্ষী থেকে যাইতে পারি, কর্মের অধিকার হইয়া যাইতে পারি, সেই সুবাদে আমার এই ভিডিওগুলা। এছাড়া আমার কিছু করার নাই রে বাবা। আসেন বাবা ভান্ডারীর দরবারে আসেন, তার চরণে লুটাইয়া পড়েন, তবেই আল্লাহকে চিনতে পাবেন, তবে রাসূলকে চিনতে পাবেন, তবেই মানুষকে বুঝতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।